জয় নিতাই, জয় গো, জয় শ্রী রাধে, রাধেশ্যাম। বন্দে হাহং শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং রঘুনাথ অনিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিত বিশাখান্বিতাংশ্চ যস্য প্রসাদ ভগবত প্রসাদ যস্য প্রসাদন্ন গতি কুতোপি ध्येयं स्तवं यशश्रोत्रिसन्धं वन्दे श्रीगुरुचरणरविन्दम् अनर्पिता चरिंचिरा करुणायवतीर्ण कलौ समर्पयित उन्नत उज्ज्वल रसं सभक्ति श्रियं हरिपुरट सुंदर दूती कदम्ब संदीपित सदा हृदय स्कंदरे स्फुरत वशची नंदना अजानुलम्बितौ भुजौ कनकावदतौ संकीर्तनैकपितर कमलायतक्षौ विशम्भर द्विजवर युगधर्मपालो वन्दे जगत्प्रियकर करुणावतार नमात्रिकल्सताय जगन्नाथ सुताय च सभृत्राय सुपुत्राय सकलत्राय ते नमः नमः। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पदं गतिर्मः सत्कृपा षष्ठिदानेन सन्त बलम्बनम्। बर्हापिरभिरमं निदमदतिलकं कुण्डलक्रान्तगण्डं कञ्जं शङ्कुम्भकण्ठं स्मित शुभगमुखम् साधरीनस्तवेनं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे युवतिशतवृत्तं ब्रह्मगोपालवेशम्। कस्तूरीतिलकं ललाटिपटल वक्षस्थले मणिकस्तबं नासाग्रीवरमुक्तिकं करतले वेणुकङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली
গোপ স্ত্রী পরিবেষ্টিত বিজয়তি গোপাল চূড়ামণি তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতং দেহি তং নমামি হরিপ্রিয়ম নমো বৃন্দায় তুলসীদ্বীপায় প্রিয়ায় কেশবচচ কৃষ্ণ ভক্তি পদন্তে সত্যম ভক্তি নমো নমো নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইরি করি চরণ বন্দনা যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। সকল ভক্তের প্রতি রহিল শত সহস্র প্রণাম এতে কোনো অপরাধ না কো আমার। গৌর ভক্ত সহিত গৌরাঙ্গ জয় জয় গৌর গোবিন্দের কথা শ্রবণ ভক্তি লাভ হয়। জয় জয় নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় শ্রী রাধে রাধেশ্যাম। সর্বাগ্রে পরম পূজ্যপাদঃ পরম আরাধ্য প্রাতঃ স্মরণীয় প্রাতঃ বন্দনীয় নিত্য লীলা প্রবিষ্ট শ্রী গুরুদেব 108 শ্রীল প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামী কমল চরণে ননামি। তথাপি সর্ব অবতারের সার গৌর হরির অনুকম্পায় এবং নিতাই চাঁদের অশেষ করুণা কটাক্ষে আজ আমরা সম্মিলিত হয়েছি। প্রত্যেক দিনের ন্যায় আজও শান্তিপুর শান্তিনগর রাধা গোবিন্দ মন্দিরে হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করবার সৌভাগ্য। এই যে হরিকথা কৃষ্ণকথা ভগবানের লীলামৃত কথা শ্রবণ করা অত্যন্ত ভাগ্যের ফলে হয়, অত্যন্ত ভাগ্যের ফলেই হরিকথা কৃষ্ণকথা শ্রবণ এক জন্মে হয় না। কেননা পূর্বজন্মের এই যে ভক্তি সঞ্চিত ছিল, পূর্বজন্মের ভক্তি সঞ্চিত ছিল বলে আজ আমরা ভগবানের সন্নিকটে এসে বসতে পেরেছি, অত্যন্ত ভাগ্যের ফলে। কেননা বলেছে মহাজন লিখেছেন, অরসঙ্গ কোকিল চষে জ্ঞান নিম্ব ফলে রসঙ্গ কোকিল চষে প্রেম আমরা মুখে। সবাই তো চুষতে পারবে না, রসের কথা সবাই শ্রবণ করতে পারবে না। কেন পারবে না বলে দিয়েছেন তো, অরসঙ্গ কাক চষে জ্ঞান নিম্ব ফলে রসঙ্গ কোকিল চষে প্রেম আম্র মুকুলে। কাক আর কোকিল কিন্তু দেখতে একই রকম, প্রায় প্রায় কাক আর কোকিল দেখতে একই রকম। কাককে বলা হয় ঝাড়ুদার পাখি। কেন কাককে ঝাড়ুদার পাখি বলে না? কাককে ঝাড়ুদার পাখি কেন বলা হয়? কাক
ঝাড়ুদার বলা হয় এই জন্যই যে এইখানে একটা জিনিস পড়ে আছে, নোংরা, অখাদ্য, কুখাদ্য। হ্যাঁ, দেখবেন যে কোনো জীবজন্তু মরে পড়ে পচে আছে, সেইখানে কিন্তু কাক পরিষ্কার করে দেয়। সেজন্য তার নাম হচ্ছে ঝাড়ুদার পাখি। আর কোকিল কাকের মতো দেখতে, কিন্তু হ্যাঁ, কোকিল আবার কেমন, কি বলা হচ্ছে, কোকিলকে বলা হচ্ছে সুমধুর ভাষী। তার কণ্ঠস্বর এত মধুর। কাকের খাদ্য কি? অখাদ্য, কুখাদ্য, যেগুলো কিন্তু গ্রহণীয় নয়, সেগুলো কিন্তু কাকে খেয়ে ফেলেছেন। আর কোকিল সবসময় আম্রমুকুর। তদ্রূপ বলেছেন যে মানুষ তো দু রকমেরই, উদাহরণ দিয়েছেন, তুলনা করেছেন যে হে ভক্তগণ, এই যে আমরা দেবদুর্লভ মানব জন্ম পেয়েছি, দেবতারাও যে জন্ম পায় না, যুগ যুগ তপস্যা করে যে জন্ম পায় না, সে জন্ম কিন্তু আমরা পেয়েছি। সেজন্য বলেছেন যে হে ভক্তগণ, দেবদুর্লভ মানব জন্ম পেয়েছ, এই মানব জন্ম পেয়ে কোকিলের মতো হও, কাকের মতো হয় না। দেখবেন যখন কাক ডাকে, ভোরবেলা সকালবেলা কাক যদি ডাকে, আপনারা কি মনে করবেন তখন? কি মনে করবেন? কুলক্ষণ, কোন কুসংবাদ নিয়ে আসবে, তাহাকে তাড়াতাড়ি ঢেল দিয়ে তাড়াই দেবে। আর ওই সময় যদি কোকিল ডাকে, দেখবেন কোকিলে কণ্ঠস্বরে তাল মিলিয়ে কুহু কুহু বলে। সেজন্য বলেছেন হে জি, কাক হয়েও না, কোকিল হও। যদি কোকিল হতে পারো তাহলে মধুর রস আস্বাদন করতে পারবে। যারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কৃপা হয়েছে, তাদের কৃপার ফলে আজ আমরা শুনতে পাচ্ছি হরি কথা, কৃষ্ণ কথা। তো যাই হোক, সেই দিকে নজর রাখতে হবে। জন্ম যখন পেয়েছি মৃত্যু হবেই, কিন্তু আমাদের কর্তব্যটা কি, এইটা বোঝাবার জন্য এবং তাহার মাধুর্য রস আস্বাদন করবার জন্যই মহাপ্রভু এসেছেন, গোলক থেকে ফুলকে এসেছেন। নিজে আশ্রয় ধর্ম জীবকে শেখানোর জন্য। সেই মহাপ্রভু নাম প্রেম প্রচার করবার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন। আমাদের পরম সৌভাগ্য, শুধু সৌভাগ্য না, আমাদের বিশাল গর্ব, আমরা ভারতবাসী। কেন ভারতবাসী? যে ভারতবর্ষে ভগবান জন্মগ্রহণ করেছে, ভগবানের যে আবির্ভাব পৃথিবীর মধ্যে কোনো দেশের মধ্যে আবির্ভাব হন নাই, একমাত্র এই ভারতবর্ষ। ভারতবর্ষ পূর্ব বাংলা, আগে তো একটাই ছিল, পরে হলে পূর্ব বাংলা, পশ্চিম বাংলা। তার মধ্যে আবার শ্রেষ্ঠ নবদ্বীপ, যে নবদ্বীপে মহাপ্রভু স্বয়ং আবির্ভূত হয়েছে। সেই মহাপ্রভুর
দু একটি কথা আজকে আমরা শ্রবণ করব। ঊর্ধ্ববাহু করি কহি শুনো সর্বলোক, নাম সূত্রে গাথে কর কণ্ঠে এই শ্লোক। প্রভুর আজ্ঞাই কর এই শ্লোক আচরণ, অবশ্য পাইবে তবে শ্রীকৃষ্ণ চরণ। প্রভুর আজ্ঞা মানতে হবে, কিন্তু বারবার কিন্তু আমরা বলে দিই, অন্য কেউ বলুক না বলি, আমি কিন্তু পাঠে বারবার বলি নিয়ম মানতে হবে, প্রভুর কথা মানতে হবে, শাস্ত্রের কথা মানতে হবে। কাকে বলে শাস্ত্র? শাস্ত্র কাকে বলে? যিনি শাসন করেন, যে শাসন করেন, যে গ্রন্থের দ্বারা শাসিত হয়, সেটা হচ্ছে শাসন। তাছাড়া কে আমাদের পথ দেখিয়ে দেবে? তা বলেছেন প্রভুর সেই নির্দেশ আমাদের মানতে হবে। নির্দেশটা কি? প্রভুর আজ্ঞাই। প্রভুর আজ্ঞাটা কি রকম? প্রভুর আজ্ঞাটা হচ্ছে তৃণদপি শনিচন তরুরূপ সহিষ্ণুনা অমানদনা মানদন কীর্তনিয়া সদা। বৈষ্ণবের কিন্তু এটা কিন্তু প্রথম লক্ষণ, এটা কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। এটা কিন্তু প্রভুর প্রথম আজ্ঞা। হ্যাঁ, বলেছেন যে নামের দ্বারাই সমস্ত উদ্ধার। কিন্তু নামটা কিভাবে করব? একবার নাম নিলে যত পাপ হরে, জীবের তো সাধ্য নেই তত পাপ হয়। একবার নাম নিলে, সেজন্য নামের এত মাহাত্ম্য। যদি একবার নাম করা যায়, ভগবানের নাম কোনো কীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যদি একবার এই কথা উচ্চারণ করা যায়, তাহলে সমস্ত পাপ থেকে আমরা পরিত্রাণ পাব। তো বলেছেন ঠিক আছে, দিবরাত্রি যে নাম করছি হচ্ছে না কেন? কারণ হচ্ছে একটাই, অপরাধ প্রচুর। শুধু নাম করলে চলবে না, নামটা যে করব কিভাবে করব? শুধু নাম করলে চলবে না। বলে দিলেন তো, একবার নাম নিলে যত পাপ করে, জীবের তো সাধ্য নাই তত পাপ করে। তাহলে প্রচুর পরিমাণে পাপ করে যাব আর নাম করব, তাহলে তো আমি সমস্ত পাপ থেকে পরিত্রাণ পাব। নিচের লাইনে লিখে দিয়েছে, কি লিখেছে? কোটি জনম ধরে যেদিকে করে নাম সংকীর্তন, তবুও না মিলবে তার ব্রজের নন্দন। এখানে বলেন একবার নিলেই হবে, আর পরের লাইনে লিখেছেন কোটি জনম ধরে করলেও হবে না। কারণটা কি? কারণটাই হচ্ছে নাম যে করবো যেন অপরাধ না হয়। অপরাধ শূন্য হয়ে নাম করলে একবার নাম নিলেই হবে। হ্যাঁ, সেজন্য বলেছেন যে সেই আজ্ঞাটা কিরকম, মহাপ্রভুর যে আজ্ঞা, সেই আজ্ঞাটা কিরকম? আজ্ঞাটাই হচ্ছে তৃণদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না অমানদেন মানদন কীর্তনিয়া সদা হরি। ঘাসের চাইতে নম্র হতে হবে। ঘাস তো নম্র, ঘাসের উপর দিকে এড়িয়ে গেলে কিছু কথা বলে মা? ঘাস কিছু বলে না। তবু কেন বললেন তৃণদপি শুনেছেন? ঘাসের চাইতেও নম্র হবে, তার মানে ঘাসের একটু রাগ আছে। দেখবেন যখন এই ঘাস থেকে এড়িয়ে চলে যাবেন, একটু পরে কিন্তু মাথা তুলে দেখবে, কেন? আমার দ্বারাই যেন কারো ক্ষতি না হয়, কারো ক্ষতি না হয়। ঘাসের দ্বারা ক্ষতি হয় না মা? দেখা গেল হঠাৎ করে ঝড় উঠল, ধুলোবালি উঠল, ঘাসের কোনা একটু লেগে গেল, ঘাসের কোনা যদি কালক্রমে চোখে পড়ে মা, ক্ষতি করবে না? তদ্রূপ সেই রকমও যেন কোনো ক্ষতি না হয়, এরকম করে নাম করতে হবে, তাহলে তো ক্রিয়া হবে।
তৃণদপি শুনেছেন তোর রূপে শুইস না। এই যে একটা বৃক্ষ, বৃক্ষ জন্ম প্রথমে হচ্ছে বৃক্ষ জন্ম 30 লক্ষ জনিত ভ্রমণ বৃক্ষ। এই যে 30 লক্ষ জনিত ভ্রমণ করতে করতে যদি ভাগ্যক্রমে কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এসে যায় আর ভগবানের চরণে যদি সান্নিধ্য লাভ করে, এই যে ফুলটা ভগবানের সেবায় লাগলো, ফুলের জীবন ধন্য। মহাজন বলেছেন মানব হয়ে কি করিলাম, বন ফুলের ভাগ্য কত, একটা বনের ফুল সে ভগবানের চরণ পেয়ে গেল, কিন্তু মানব হয়ে কি করিলাম, মানব হয়ে কি করলাম, এই যে দেবশরীর এই শরীরটাকে ভগবানের সেবায় লাগাতে পারলাম না, শুধু আহার নিদ্রা মৈথুনী সুখ বিষয় বৈভবাদিতে ডুবিয়ে রইলাম, ভগবানের সেবায় লাগাতে পারলাম না। আর একটা বনফুল ভগবানের চরণ কমল পেয়ে গেল। ঠিক এই জীবনটাকে, এত সুন্দর দেব শরীর, এই শরীরটাকে ভগবানের সেবায় লাগাতে পারলাম। বৃক্ষ জন্ম এমনই, একটা বৃক্ষের ডাল কেটে নেবেন, দেবেন তবু একটা কিন্তু মনের মধ্যে কষ্ট বোধ করেন না, আবার ফুল ফল দিচ্ছে। এইরকম হতে অমানদন মানদেন। এবার দেখবেন কেউ একটা আমাকে গাল মন্দ করলো, আমি ছুটে গেলাম, আমাকে কেউ এক থাপ্পড় মারে দিল, আমি তাকে মেরে দিলাম, তাহলে তৃণদপিটা কোথায় গেল? বৈষ্ণবের একটা খেয়াল রাখতে হবে, আমি মার খাবো কিন্তু আমি মার দেব না। আমাকে লোকে গাল মন্দ করবে করুক, আমাকে ভর্ৎসনা করবে করুক, আমি কাকে করব? কেননা এই যে কত ভাগ্যের ফলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপার ফলে আজ কিন্তু এই আসনে বসতে পেরেছি। কিন্তু এর আগে আমি কি ছিলাম বলতে পারবা কি? হয়তো এর আগে আমি কুকুর ছিলাম, কারো নিকটে গিয়েছিলাম, কেউ আমাকে লাঠি সোঁটা দিয়ে তাড়িয়ে দিয়েছে, এমনকি কেউ গরম জলও ঢেলে দিয়েছে। ঘুরতে ঘুরতে কোনো ভাগ্যের ফলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপার ফলে আজ এই শরীর পেয়েছি, পেয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগতে পেরেছি। তাতে অহংকার করলে চলবে না। এর পরবুঝি কি হবে বলা যাবে? বলা যাবে না, কেন প্রারব্ধ কাউকে ক্ষমা করে না, প্রারব্ধ ভোগ করতে হয় না। সেজন্য নজর রাখবেন। আর কি বলেছেন? অমানদন মানদেন, এলাই কিন্তু শিক্ষা বৈষ্ণবের। কেউ এলে সঙ্গে সঙ্গে বাবা বসো, রাধাদেব বসো মা, বসো মা, তাকে সম্ভাষণ করো। কে এলে বাবা একটা কীর্তন করো, বাবা একটু পাঠ করো, এটা করো। নিজের মান দেখলে চলবে না। আর যদি বলে আমি পাঠক, আমি কীর্তন করবো, ওকে করতে দেবো। অমানদন মানদেন, যার মান নেই তাকে মান দাও। কেন বলেছেন? উত্তম হইয়া যে বা হইবে নিরভিমান, জানিবে সে বৈষ্ণব প্রধান। উত্তম হইয়া হইবে নিরভিমান, তাহলে এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেই আজ্ঞায় প্রভু দিয়েছে। তবে প্রভু শ্রীবাসীর গৃহে নিরন্তর রাত্রি সংকীর্তন করিল 1 সংবৎসর। তাহলে শ্রীবাস অঙ্গনে 1 বৎসর ধরে কীর্তন করেছিলেন। রাত্রিতে কেন কীর্তন করেন? রাত্রিতে কেন কীর্তন করেন? বলেছেন দিনের বেলা কি হচ্ছে? নিত্য গীত, রাত্রিতে এর রস আস্বাদ কেন হয়? বলেছেন বহিরঙ্গ ভক্ত লইয়া হয় নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত লইয়া হয় প্রেম আস্বাদন।
এই প্রেমের কথা, নিগুড় তত্ত্বের কথা, রসের কথা সবাই বুঝবে না। এই মূর্খের ক্ষমতা নাই বুঝবার, সকলেই বুঝবে না। না বুঝবে মূর্খরা কি বুঝবে? সেজন্য রস সাধন করতে গেলে অন্তরঙ্গ ভক্ত চাই। সেজন্য রাত্রিবেলা কীর্তন করে। যেমন আঁখ দেখেছেন? আঁখ 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 দেখেছেন তো? দেখতে কেমন? লাঠির মতো না, বাঁশের মতো দেখতে, কিন্তু ওর মধ্যেই রস, ওর মধ্যেই রস। যে বুঝতে পারবে সে তো রসটা আস্বাদন করতে পারবে, আর যে বুঝতে পারবে না সে লাঠি মনে করবে। এই যে এটা কিন্তু অনেকে কি মনে করবে এটা একটা বই, কিন্তু বই মনে করলে অপরাধ। এটা হচ্ছে সাক্ষাৎ বিগ্রহ, সাক্ষাৎ বিগ্রহ, বাঙ্গময় বিগ্রহ। সেজন্য প্রভু কি করতেন? রাত্রিবেলা সকলেই রসিক ভক্ত হলে রস সাধন করতেন। আমাদেরও কিন্তু এই দিকে নজর রাখতে হয়। সেজন্য কোথাও পাঠ করতে গেলে দেখতে হয় ভক্ত কিরকম, রসিক ভক্ত না এমনি ভক্ত। কেন? রসের মর্ম সবাই বুঝবে না। কপাট দিয়া কীর্তন করি পরম আবেশে, পাষণ্ডী হাসিতে আসে না পাই প্রবেশে। যখন শ্রীবাস অঙ্গনে রাত্রিবেলা কপাট দিয়ে কীর্তন করছেন, যখন কপাট দিয়ে কীর্তন করছেন, পাষণ্ডী যারা, কাকে বলে পাষণ্ডী? পাষণ্ডী একমাত্র হচ্ছে যাহাদের ভবরোগ হয়েছে। পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রোগী হচ্ছে ভবরোগ। এই রোগের কোনো কোম্পানি ওষুধ তৈরি করতে পারে না, এটা হচ্ছে ভবরোগ। তারা হচ্ছে একমাত্র পাষণ্ডী। লক্ষণটা হচ্ছে ভগবানের কথা ভাল লাগবে না, সাধুগুরু বৈষ্ণবের প্রতি অশ্রদ্ধা, সাধুগুরু বৈষ্ণবকে তিরস্কার করবে, অবজ্ঞা করবে, এগুলো হচ্ছে লক্ষ্য। এই লক্ষ্য দেখলেই বোঝা যাবে সে হচ্ছে পাষণ্ডী। তো পাষণ্ডেরা এসে দেখছেন কি ব্যাপার, দরজা বন্ধ কেন? দরজা বন্ধ কেন? কীর্তন শনিবারে তারা জলিপুরি মরে, শ্রীবাসীর দুঃখ দিতে নানা যুক্তি করে। এবার পাষণ্ডীরা চিন্তা করলো, যদি কীর্তনই করবেই তাহলে দরজা বন্ধ করে কেন কীর্তন করবে? নিশ্চয়ই কুমতলব আছে। দরজা বন্ধ করে কেন কীর্তন করবে? শ্রীবাসের একদিন বিপ্র নাম গোপাল চাপাল, পাষণ্ডী প্রধান সেই দুর্মুখ বাচাল। ভবানী পূজার সব সামগ্রী লইয়া রাত্রি শ্রীবাসীর দ্বারে স্থান লেপাইয়া। সকলেই গিয়ে সংবাদ দিচ্ছে। একটা কথা মনে রাখবেন, চোরের কথা চোরেরা ভালো শুনবে, ডাকাতের কথা ডাকাতেরা বেশি শুনবে, ডাক্তারের কথা ডাক্তাররা বেশি শুনবে। যার যেমন ভাব তার সঙ্গে কিন্তু তার আলাপ। এবার পাষণ্ডীর সঙ্গে পাষণ্ডীর ভাব গিয়ে বলছেন, হ্যাঁ শ্রীবাস অঙ্গনে কীর্তন হচ্ছে, কিন্তু দরজা বন্ধ করে কীর্তন কেন করছে? নিশ্চয়ই কোনো কুমতলব আছে। তখন চাপালকে বলছেন, একটা বিধি বের করো, একটা কিছু উপায় করো, এর শাস্তি দিতে হবে। চাপাল বলছেন, ঠিক আছে, এর ব্যবস্থা আমি নিচ্ছি, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। ভবানী পূজার সব সামগ্রী লইয়া রাত্রে শ্রীবাসীর দ্বারের স্থান লেপাইয়া। কালী পূজা করতে গেলে মদ লাগে, জবা ফুল লাগে, তেল সিন্দুর যা কিছু ছিল সমস্ত নিয়ে এসেছে মন্দিরের দ্বারে গোটাটাই লেপে দিয়েছে। পাঠার রক্ত, সিন্দুর সমস্ত দিয়েছে। কলার পাত উপরে থইল উর ফুল,
হরিষা সিন্দুর রক্ত চন্দন তন্ডুল। পূজা করতে গেলে দেখবেন যে তেল সিন্দুর, হ্যাঁ, জবা ফুল আর হচ্ছে চাল দিয়ে দেয় না। প্রাতকালে শ্রীবাস তাহা তো দেখিল, বড় বড় লোক সব আনিল, মদ্য ভাণ্ড পাশে ধরি নিজ ঘরে গেল। প্রাতকালে শ্রীবাস তাহাই দেখিল। ভোরবেলা উঠে, হ্যাঁ, ঘুম থেকে উঠে দেখে, দরজা খুলে দেখ কি ব্যাপার এগুলো কেন। তখন শ্রীবাস দেখতে পেলেন যে রক্ত, মাংস, মদের বোতল, জবা ফুল। দেখে তিনি বিস্মিত হলেন আর চিন্তা করলেন এই কাজ কে করেছে। প্রাতকালে শ্রীবাস তাহা তো দেখিল, বড় বড় লোক সব আনিল, ডাকিয়া সবারই কহে শ্রীবাস হাসিয়া হাসিয়া। তিনি বলছেন, সকলকে ডেকে এনে বলছেন, দেখো আমি গৌর হরির সেবা পূজা করি না, আমি ভবানী পূজার সেবা পূজা করি। দেখো এই যে দেখো মদ্য মাংস রক্ত কত ছড়িয়ে আছে, আমি করিনি, আমি ভবানী পূজাই করেছি। আমায় মহিমা দেখো সবারই কহে শ্রীবাস হাসিয়া হাসিয়া। নিত্য রাত্রি করি আমি ভবানী পূজন, আমার মহিমা দেখো ব্রাহ্মণ স্বজন। এতদিন তোমরা আমাকে সকলেই বলতে যে শ্রীবাস একমাত্র সব পার্শ্বদ গৌরাঙ্গীর পার্শ্বদ, আমি গৌরাঙ্গীর সেবা পূজা করতে পারিনি, তোমরা ভুল শুনেছ, আমি প্রত্যেক দিন ভবানী পূজা করি, দেখো আমি ভবানী পূজা করেছি। তিনি উন্মাদ হয়ে গেলেন, তো উন্মাদ, এত বড় কাজকে করেছে, উন্মাদ হয়ে গেলেন। আমার মহিমায় সকলে ব্রাহ্মণ করেন, দেখো দেখি সব শিষ্ট লোক করে হাহাকার, ওই যে কর্ম হেথা কইল কোন দুরাচার। সকলেই মাথায় হাত দিয়ে বলছেন, এত বড় দুষ্কর্ম কাজ কে করেছে, এত বড় অপরাধী কাজ কে করেছে। ওই যে কর্ম হেথা কইল কোন দুরাচার, হারি আনাইয়া সব দূর করাইল, জল জল গময় দিয়া স্থান লেপাইল। সকলে মিলে ঠিক করলেন, এবার হারি মানে নিজ জাতি বলে না, যে পরিষ্কার করে দেওয়ার জন্য ডোম বলে, এবার তাহাকে গিয়ে হারি জাতিকে নিয়ে এসে গোবর জল দিয়ে মুছিয়ে দিলেন, লেপিয়ে নিলেন। 3 দিন রহি সেই গোপাল চাপাল, সর্বাঙ্গে হইল কুষ্ঠ, কহে বহে রক্তধার। 3 দিন পরে দেখেন, সেজন্য বারবার বলেছেন অপরাধ যেন না হয়। অপরাধ আর পাপ কিন্তু এক জিনিস না, অপরাধ আর পাপ কিন্তু এক জিনিস না। পাপ খলন হয়, পাপ খলন করা সোজা, কিন্তু অপরাধ খলন করা সোজা না। বলেছেন ভক্তের কাছে হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন পথে করি যাইবা। এদিকে আমাদের নজর রাখতে হবে যেন কোনো ভক্তের কাছে অপরাধ না হয়। ভজন সাধন যতটুকুই করো, কিন্তু প্রথম ধাপই হচ্ছে যেন অপরাধ, অপরাধ যেন না হয়। তিন দিন রহিক সেই গোপাল চাপাল, সর্বাঙ্গে হইল কুষ্ঠ বহে রক্তধার। যে এই কার্য করেছিল তার কি হয়েছে এবার 3 দিনের মধ্যে? কুষ্ঠ ব্যাধি। শুধু কুষ্ঠ ব্যাধি না, গোটা গা ফোসা ফোসা হয়ে পড়ে বলছে না, পুঁজ বেরোচ্ছে, কৃমি কি পোকাগুলো কামড়াচ্ছে। অসহ্য বেদনা, সর্বাঙ্গে বেরিল কীট কাটে নিরন্তর। অসহ্য বেদনা, দুঃখে জ্বলাই অন্তর। এবার পোকা দিয়েছে, পোকাগুলো কামড়াচ্ছে, আর অনুভব করছে এত বড় আমি কি অপরাধ করেছি। জ্বালা যন্ত্রণা খুব। গঙ্গা তটে বৃক্ষতলে রহিত বসিয়া, একদিন বলে কিছু প্রভুকে দেখিয়া।
তিনি বুঝতে পেরেছেন ওই দিক দিয়ে তো প্রভু যান, একটা দিন ওখানে গিয়ে দেখা। একদিন বলে কিছু প্রভুকে দেখিয়া, গ্রাম সম্বন্ধী হই আমি তোমার মাতুল, ভাগিনাময়ী কুষ্ঠ রোগী হইয়াছ বাকুল। বলছেন গ্রাম সম্পর্কে আমি তোমার মামা হয়, কিন্তু আমি যে এখন ভয়াবহ বিপদে পড়ে গেছি, কুষ্ঠ রোগ হয়ে যাচ্ছে আমার, লোক সব উদ্ধারিতে তোমার অবতার, মই বড় দুঃখী মরি করহ উদ্ধার। এতদিন মনে পড়েনি, এখন মনে পড়ছে যে যখনই জ্বালা যন্ত্রণা হচ্ছে, পোকাগুলো কামড়াচ্ছে, এবার তখন বুঝতে পেরেছে যে একমাত্র গৌর সুন্দরীর কাছে গিয়ে একটু প্রার্থী হয়। গৌর সুন্দরীর কাছে গিয়েছিলেন, যখন গৌর সুন্দরীর কাছে গেলেন, মই বড় দুঃখী মরি করহ উদ্ধার, এত শুনি মহাপ্রভু কইল ক্রোধ মন, ক্রোধাবেশে বলে তাই তর্জন বচন। মহাপ্রভু ক্রুদ্ধ হয়ে গেলেন, ক্ষমা তো করলেনই না, ক্রুদ্ধ হয়ে গেলেন, ভর্ৎসনা করলেন। ক্রোধবে ওরে পাপী ভক্তর বেশি, তোরে না উদ্ধারিম, কোটি জন্ম এই মতো ক্রীড়াই খাওয়াইম। তোমার এখনো কিচ্ছু হয়নি, তোমার কোটি জন্মে এরকম সহ্য করতে হবে। তুমি যে অপরাধ করেছো সেই অপরাধের ফল তোমাকে ভোগ করতে হবে। সেজন্য আমাদের নজর রাখতে হবে অপরাধের দিকে। ওরে পাপী শ্রীবাসে করাইল তুই ভবানী পূজন, কোটি জন্ম হবে তোর রৌরবে পতন। নরকবাস হবে তোমার, যত চেষ্টা করো। তুমি শ্রীবাসকে ভবানী পুজো করিয়েছ, লোককে দেখিয়েছ যে শ্রীবাস ভবানী পূজা করে। পাষণ্ডী সংহারী, পাষণ্ডী সংহারিতে মরে অবতার, পাষণ্ডী সংহারী ভক্তি করিম প্রচার। এত বলি গেলা প্রভু করিতে গঙ্গা স্নান, সেই পাপী দুঃখ ভুজে না পাই পরাণ। কৃপা করলেন না, ফিরে গেলেন, গিয়ে এমন শয্যাশায়ী হয়ে পড়ে গেছে। যখন শয্যাশায়ী হয়ে পড়ে গেছে, গোটা গায়ে তো কুষ্ঠরোগ। আগের নীতি ছিল যদি কাহারো কুষ্ঠরোগ হয় সেই গৃহে প্রবেশ করবে না। তাহার যে স্ত্রী ছিল সে কিন্তু তাকে খেতে দিচ্ছে, কেমন করে? দূর থেকে দিচ্ছে। কেন? কুষ্ঠরোগ তো ছোঁয়াচে রোগ, যদি সংস্পর্শে এসে যায়, আমার যদি লেগে যায়, তখন তিনি দূর থেকেই তাকে সেবা দিতেন। থালা বাটিতে গ্লাসে দিতেন না, মাটির পাত্রে নারকেলের মালাই করে দিতেন, আর দূর থেকে দিতেন। তাহার দিকে নজর দিতেন না। আর এদিকে শয্যাশায়ী হয়ে পড়ে আছেন, কীটগুলো কামড়াচ্ছে। তখন এই যে একটা করে কামড় দিচ্ছে, অনুভব হচ্ছে আমি কি করেছি। সেজন্য আমরা প্রথম মহে বসেতে বুঝতে পারবো না, উপলব্ধিটা পরে হয়। যখন তাহার স্ত্রী খেতে দিচ্ছেন দূর থেকে, যখন বিছনাগত হয়ে বেশি করেছে, দেখতেও আসে না, বলছে ঠিক আছে একে গোপন ঘরে রাখো, গোয়াল ঘরে রেখে দাও। রেখে দিয়েছে। এবার তখন চিন্তা করছেন, তার স্ত্রীকে ডাকছেন, এসে এক গ্লাস জল দাও। জল দিতে আসছেন। তখন চাপাল চিন্তা করলো যে এদের জন্য আমি কি করিনি। এই তো দুনিয়া, এই তো সংসার, একই সংসার। নিজের জীবন বিপন্ন করে এদেরকে লালিত পালিত করেছি, স্ত্রীকে সন্তানকে লালিত পালিত করেছি। আজ আমি ভয়াবহ বিপদে পড়ে গেছি, আমার সংস্পর্শে কেউ আসছেন না, ঠিক মতো খেতেও দিচ্ছেন না।
তখন তিনি চিন্তা করলেন যেন তেন প্রকারে যেমন করে হোক এখান থেকে উদ্ধার পেতে হবে। একটাই তার জ্ঞাতব্য ছিল, কেন? ব্রাহ্মণ সন্তান, পৃথিবীর মধ্যে ব্রাহ্মণদের বুদ্ধি বেশি, ব্রাহ্মণদের বুদ্ধি বেশি, হ্যাঁ, তাদের তেজ বেশি, ব্রহ্মবিদ্যা আছে। তখন তিনি চিন্তা করলেন পৃথিবীতে সবাই ছেড়ে চলে যাবে, পৃথিবীতে সবই নশ্বর, এই সংসারটা হচ্ছে নশ্বর, এখনই আছে তখনই নাই, অনিত্য। এখনো বুঝতে পেরেছেন, তিনি বুঝতে পেরেছেন পৃথিবীতে সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু একমাত্র ভগবান ছেড়ে চলে যাবে। তখন তিনি বুঝতে পেরে ঘর থেকে বেরিয়ে তখন তিনি চিন্তা করলেন যে হাঁটতে পারছেন না তো বেশি, হ্যাঁ, খুব কষ্ট করে তিনি বেরিয়ে পড়লেন যে আমার একমাত্র গতি কি। এত বলি গেলা প্রভু করিতে গঙ্গা স্নান, সেই পাপী দুঃখ ভঞ্জে না যাই পরা। প্রায় প্রাণ যাওয়া যাওয়া ভাব, অন্তিম কাল। সন্ন্যাস করি প্রভু যবে নীলাচলে গেলা, তথা হইতে যবে কুলিয়া গ্রামে আইলা। তবে সেই পাপী প্রভুর লইল শরণ, হিতোপদেশ কইল প্রভু হইয়া শরণ। এবার তিনি বুঝতে পেরেছেন যে প্রভুর কাছে গেলে যদি একটু আমার কৃপা হয়। সবাই কিন্তু আশা করে যায়, একটা কথা মনে রাখবেন, কোথাও গেলে কি হয় কিনা জানি না, কিন্তু যখন সাধুগুরুর বৈষ্ণবের কাছে যাবেন কৃপা হবে। কেন? সাধুগুরু বৈষ্ণবরা নিজের চিন্তা করে না, নিজের জীবন চলে যাবে যাক, তবু যেন তার সুখ হয়। শ্রীবাস পণ্ডিত স্থানে হইয়াছে অপরাধ, তাহা যাও দেহ যদি করেন প্রসাদ। যখন চরণ তলে লুটিয়ে পড়েছেন, লুটিয়ে পড়ে বলছেন প্রভু বুঝতে পেরেছি আমার অপরাধ হয়েছে, আমাকে কৃপা করে ক্ষমা করো। প্রভু বলছেন দেখো অপরাধটা তুমি আমার কাছে করনি, তুমি তো আমার কাছে অপরাধ করানি, তুমি তো অপরাধ করেছো শ্রীবাসের কাছে। আমি কেমন করে তোমাকে ক্ষমা করে দেবো? আমি পারবো না। তুমি যার কাছে অপরাধ করেছো তার কাছে যেতে হবে। সেজন্য যেন তেন প্রকারে অপরাধ কিন্তু 3 রকম ভাবে হয়, কায়িক, বাচিক, মানসিক। মনে মনে কিন্তু অপরাধ হয়ে যায়, হ্যাঁ, সেজন্য বলেছেন যে আমাদের এদিকে নজর রাখতে হবে। তখন বলছেন যে দেখো আমার কাছে এলে তুমি নিস্তার পাবে না, তুমি যার কাছে অপরাধ করেছো সেখানে গিয়ে যদি তাহার, হ্যাঁ, সে যদি প্রসাদ কৃপা করে তোমাকে, তাহলে তুমি সেখান থেকে নিস্তার পাবে। যদি পুনঃ ঐছে নাহি করো আচরণ, তবে বিপ্রয়াসীন কইল শ্রীবাস শরণ। তাহার কৃপাই হইল পাপ বিমোচন। আর এক, তাহলে দেখেন ভক্তের কৃপা কি, যখন শ্রীবাস কাছে গিয়েছেন ভুলে গেলেন সব, তাকে এত অপবাদ দিলেন, এত ভৎসনা করলেন, এত তিরস্কার করলেন, যখনই গিয়ে ক্ষমা প্রার্থী হয়েছেন শ্রীবাসের কাছে ক্ষমা করে দিলেন। যখনই শ্রীবাসের কাছে ক্ষমা করে দিয়েছেন তখন তিনি বুঝতে পারলেন যে আমার জীবনে কর্তব্যটা কি, আমি যা ভুল করেছি, যে এই ভুলের আর মাসুল হবে না। যা ভুল করেছি ঠাকুর কৃপা করে আমাকে আর ওই পথে নিয়ে যাবেন না, আমি তোমারই স্মরণ করব, তোমার চিন্তন করব, তোমার চরণ তলে আমি যেন স্থান পাই। তখন তিনি প্রভুর চরণে পড়ে গেলেন, প্রভু তাকে কৃপা করলেন। সেজন্য তার নাম দিলেন পরে দেবকী নন্দন, পরে নাম দিলেন দেবকী নন্দন। সেই প্রভু তাকে কৃপা করলেন, আর গৃহে ফিরে গেলেন না। তদ্রূপ আমরা পরে বুঝতে পারবো, আগে বুঝতে পারবো না। সেজন্য প্রভুর আজ্ঞা যেন তেন প্রকারে যেন অপরাধ না হয়। আর অপরাধ কিন্তু নিজের অপরাধ নিজে বুঝতে পারবো না,
নিজের অপরাধ নিজে বোঝা যায় না, সেজন্য লক্ষ্য রাখতে হবে যেন কোনো ভক্তের কাছে অপরাধ হয়। ভক্তের কাছে হবে ক্ষুদ্র অপরাধ, মহাভজনেতে পড়ে যাবে অপরাধ। সেজন্য এই দিকটা নজর রাখতে হবে, তাহলে ভজনটা ঊর্ধ্বগামী হবে, তাহলে আমাদের মানব জন্ম সার্থক হবে। সেজন্য করজোড়ে প্রার্থনা সকলের কাছে যে কোনো ভক্তের কাছে যেন অপরাধ না হয়। কেন হবে না বলতে হবে, তৃণদপি শনিচন তরুব সহিষ্ণু না অমানদন মানদন কীর্তনে সদা হয়। আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আসো বাবা, আসো, আসো দিদি, আসো মা। আর নিজে যদি বলে আমাকে প্রণাম করলো না, আমাকে সম্মান দিল না, বৈষ্ণবীর পদধূলি তাহিম স্নান কেলে, সর্বাঙ্গে বৈষ্ণবের চরণ কেলে। তো যাই হোক, এই মহাপ্রভুর এই বাণী, এই বাণীর প্রসঙ্গে আজ আমরা হরি কথা, কৃষ্ণ কথা এখানে বিশ্রাম দিচ্ছি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি।